স্যার দৈনন্দিন কিন্তু প্রাইভেট স্কুলগুলো বেড়েই চলেছে। এটা বলতে আমার দ্বিধা নেই। আমরা সরকারি যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছি তাদের প্রচুর টাকা সরকার আমাদের বেতন দেয়, প্রচুর টাকা দেয়। এই কারণে বলছি, আমরা যে দায়িত্ব পালন করি তার পরিবর্তে যে টাকা পাই সেটা অনেক বেশি। 60 বছর চাকরির নিরাপত্তা, কিন্তু আমরা দায়িত্ব ভুলে গেছি বলেই আজকে রিক্সাওয়ালাও আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আসলে এই ধরনের স্কুল, বেসরকারি স্কুল ছিল বলেই সমাজটাকে আরো এগিয়ে যেতে পারবে। যে দায়িত্ব আমাদের পালন করা উচিত ছিল, আমরা সত্যি লজ্জিত শিক্ষক হিসাবে। তাই এই ধরনের বেসরকারি স্কুল আছে বলেই বাবা মারা এখনো স্বপ্ন দেখতে পাচ্ছে। এখনো আমাদের এলাকায় নিম্নমানের কিছু বাবা-মা রয়েছে, গরিব দুস্থ যারা বাবা, তারা কিন্তু প্রাইভেট স্কুলে পড়াতে পারছে না। তো সরকারি স্কুল ব্যবস্থাগুলোকে কি করা উচিত? দেখুন, একটা সরকার সে প্রচুর টাকা বেতন, আমরা তো 1 তারিখে বেতন পেয়ে যাচ্ছি, বেতন দিচ্ছি, পরিকাঠামো আছে, কিন্তু তার যারা পূজারী, যারা পুরোহিত, তারা যদি ফাঁকি দিই, আমরা যদি ফাঁকি দিই, তাহলে বাবা মার কিছু তো করার নেই। সাধারণত গরিব যেহেতু, তারা সেইভাবে বুক ঘুরিয়ে নিচ্ছে, তাদের বাধ্য হয়ে বেসরকারি স্কুলে আসছে। কিন্তু আজকে গ্রামগঞ্জে বেসরকারি স্কুলগুলো তৈরি হচ্ছে বলেই তাদের যে প্রচুর টাকা খরচ করে সন্তানকে শহরে রাখতে হবে বা শহরের আরো দামি দামি স্কুলে যেতে হবে এমন কথা নেই। এইসব স্কুলেই তাদের স্বপ্নটা পূরণ হবে।